বেশিরভাগ মানুষ জানেই না একটা মাত্র রাত আছে এই পৃথিবীতে, যে রাতে আপনি যদি শুধু জেগে থাকেন, একটু নামাজ পড়েন, একটু কাঁদেন আল্লাহর কাছে, তাহলে আপনি পেয়ে যাবেন ৮৩ বছরেরও বেশি ইবাদতের সওয়াব। ৮৩ বছর একটা মানুষের পুরো জীবনের চেয়েও বেশি। এটা কোনো বানানো গল্প না, এটা কোরআনের কথা। আর সেই রাতটা এখনই আসছে। আচ্ছা, একটু মনে করুন তো, কোনো এক রাতে, হয়তো অনেক দেরিতে, আপনি ভেবেছেন, আমি কি আসলে অনেক বেশি পাপ করে ফেলেছি? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এই প্রশ্নটা আমাদের সবার মাথায় একবার না একবার এসেছে। আল্লাহ জানতেন তার বান্দারা এই প্রশ্ন করবে, তাই তিনি একটা রাত দিয়েছেন যে রাতে সব হিসাব শূন্য থেকে শুরু হয়। সেই রাতের নাম লাইলাতুল কদর। কদর শব্দটা একটু থেমে ভাবুন। এই একটা শব্দের দুটো অর্থ, একটা হলো মর্যাদা, আরেকটা হলো ভাগ্য নির্ধারণ। মজার ব্যাপার হলো দুটো অর্থই এই রাতে সত্যি হয়। এই রাতটার মর্যাদা 1000 মাসের চেয়ে বেশি। আর এই রাতেই আল্লাহ পুরো আসছে 1 বছরের সব কিছু লিখে দেন। কে বাঁচবে, কে মারা যাবে, কার রিজিক কতটুকু হবে, কার জীবনে কোন মোড় আসবে। এটা কোনো লোকমুখের কথা না। কোরআনের সূরা দুখানে আল্লাহ নিজে বলেছেন, এই রাতে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করা হয়। আপনার আগামী 1 বছরের গল্পটা এই রাতে লেখা হচ্ছে, আর আপনি সেই রাতে ঘুমিয়ে থাকবেন। এখন স্বাভাবিকভাবেই মাথায় আসে, রাতটা কোনটা, কবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজানের শেষ 10 রাতের বেজোড় রাতগুলোতে খোঁজো, মানে 21, 23, 25, 27 বা 29। কিন্তু ঠিক কোন রাত সেটা কেউ নিশ্চিত করে বলেননি। কেন? ঠিক এই জায়গায় এসে ঘটনাটা মোড় নেয়। আল্লাহ ইচ্ছা করেই এই রাত লুকিয়ে রেখেছেন, যাতে আপনি শুধু 27 তারিখ রাত জেগে বাকি 9টা রাত নাক ডেকে ঘুমিয়ে না থাকেন, যাতে আপনি পুরো 10টা রাত অন্তত একটু হলেও আল্লাহর দিকে মুখ তোলেন। এটা ভাবুন একবার, আল্লাহ চান আপনি বেশি সময় তার কাছে থাকুন, তাই তিনি তারিখটা বলেননি। এর চেয়ে বড় ভালোবাসার কি হতে পারে? তবে হ্যাঁ, বেশিরভাগ আলেম বলেছেন শাবে কদর 27 রমজানের রাতেই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আচ্ছা ভাবুন তো, অনেকে জিজ্ঞেস করেন শাবে কদরের নামাজ কত রাকাত? সত্যি বলতে এই রাতের জন্য আলাদা কোনো নির্দিষ্ট নামাজ নেই, কিন্তু এটা শুনে হতাশ হবেন না, বরং এটা একটা সুবিশাল সুযোগ। এই রাতে আপনি যত বেশি নফল নামাজ পড়বেন তত বেশি পাবেন। 2 রাকাত করে পড়ুন। এশার নামাজ দিয়ে শুরু, তারাবি পড়ুন, তারপর রাতের শেষ ভাগে উঠুন তাহাজ্জুদের জন্য। তাহাজ্জুদ এই রাতের সবচেয়ে দামি মুহূর্ত। রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত আল্লাহ প্রতি রাতেই দুনিয়ার আকাশে নেমে আসেন। তিনি ডাকেন, কে আছো চাইতে, আমি দেব। কে আছো ক্ষমা চাইতে, আমি ক্ষমা করব। এই রাতে সেই ডাক আরও গভীর। আপনি কি সেই ডাকে সাড়া দেবেন? একটা দৃশ্য কল্পনা করুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবীজির সবচেয়ে প্রিয় মানুষ, তিনি একদিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, যদি আমি বুঝতে পারি আজ রাতটা লাইলাতুল কদর, তাহলে কি দোয়া করব? নবীজি একটাই দোয়া বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করো। ভাবুন, নবীজি 1000টা দোয়া শেখাতে পারতেন, কিন্তু তিনি এই একটাই বললেন, কারণ এই রাতে সবচেয়ে বড় সম্পদ হলো ক্ষমা। সুস্বাস্থ্য চলে যায়, সম্পদ শেষ হয়, পরিবার একদিন বিদায় নেয়, কিন্তু আল্লাহর ক্ষমা, সেটা কখনো শেষ হয় না। আসল বিষয়টা কিন্তু এখনও বাকি। এই রাতে আরও 3টা কাজ আছে, যেগুলো না করলে বড় মিস হয়ে যাবে। 1. কোরআন তিলাওয়াত। এই রাতেই কোরআন নাজিল হয়েছিল। একটু চিন্তা করে দেখুন, কোরআনের জন্মরাতে কোরআন পড়া কতটা বিশেষ। ধীরে ধীরে পড়ুন, একটু একটু করে পড়ুন, তাও অমূল্য। 2. ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ। এই 3টে শব্দ বসে থাকতে থাকতে বলুন, রাস্তায় বলুন, শুয়ে শুয়ে বলুন। 3. দুরুদ। নবীজির ওপর দুরুদ পাঠানো এই রাতে বিশেষ মর্যাদার। দেখলেন তো, এগুলো কঠিন কিছু না, শুধু নিয়ত চাই। এখন যা বলবো সেটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। নবীজি নিজে এই রাত নিশ্চিত ধরার জন্য একটাই পদ্ধতি নিতেন, সেটা হলো ইতেকাফ। রমজানের শেষ 10 দিন মসজিদে, দুনিয়ার সব কিছু ছেড়ে, ব্যবসা না, পরিবার না, শুধু আল্লাহ। নবীজি কখনো এই ইতেকাফ ছাড়েননি। এর মানেটা বুঝলেন? যে ইতেকাফ করল সে 10টা রাতই পেল। শবে কদর মিস হওয়ার কোনো সুযোগই নেই। এটাই শবে কদরের সোনার চাবি। এখন একটু পেছনে ফিরে ভাবুন, আল্লাহ পুরো মহাবিশ্ব বানিয়েছেন,
কোটি কোটি নক্ষত্র, কোটি কোটি মানুষ। তিনি চাইলে সবাইকে জোর করে ইবাদত করাতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি বরং আপনাকে একটা সুযোগ দিয়েছেন, ৮৩ বছরের সমান একটা রাত। আর এই সুযোগটা কি শুধু সারা জীবনের নামাজি মানুষের জন্য? না, এটা সেই মানুষটার জন্য যে হয়তো গোটা রমজান ঠিকমতো রোজাই রাখেনি, যে হয়তো মনে করছে আমি কি আর যোগ্য। আল্লাহ কাউকে ভোলেন না, একজনকেও না। তিনি এই রাত রেখেছেন ফিরে আসার জন্য। শুধু একটা সুযোগ, শুধু একটা রাত। আজ রাতে যখন শুয়ে পড়বেন, একটাই কথা মনে রাখবেন, আমার আগামী ১ বছরের গল্পটা লেখা হচ্ছে। আমি কি সেই রাতে জেগে থাকব? একটু হলেও মনে রাখবেন, এই রাতে ফেরেশতারা পৃথিবীতে নামেন। তারা প্রতিটি ইবাদতকারীর জন্য দোয়া করেন। আপনি হয়তো জানেন না এই রাতে আপনার নামটাও সেই তালিকায় আছে কিনা। শবে কদর আসে, প্রতি বছর আসে। প্রশ্ন শুধু একটাই, আপনি কি এবার তাকে স্বাগত জানাতে প্রস্তুত?